হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটি ল্যাপটপের আনবক্সিং দেখে নেব। এই নতুন ল্যাপটপটি আমি অফলাইনে মার্কেট থেকে কিনেছি। এই এইচপি ল্যাপটপের আনবক্সিং আমরা আজকে দেখে নেব। দেখে নিচ্ছি, ব্র্যান্ড দেখতে পাচ্ছি এইচপি ব্র্যান্ডের পুরো বক্সটি দেখতে পাচ্ছি। বক্সটি দেয়া রয়েছে মাইক্রোসফট অফিস, ইন্টেল দেখতে পাচ্ছি, ইন্টেল ইনসাইড, মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট। বিভিন্ন লোগোগুলো লাগানো রয়েছে, ফিচার্স এখানে দেয়া রয়েছে। পরে ডিটেলসে আবার দেখে নেব। নাম দেয়া রয়েছে এইচপি ল্যাপটপ 15S FQ5111TU। ফিচার দেয়া রয়েছে 8GB র্যাম, 8GB SOD, 512GB SSD দেখতে পাচ্ছি, 15.6 ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। এদিকে দাম দেখতে পাচ্ছি 67,000। HP-15S ইন্টেল i5 কোর আই, শক্তিশালী প্রসেসর রয়েছে। অ্যামাজন এবং ফ্লিপকার্টে এর দাম দেখেছি, সেই মুহূর্তে দাম দেখাচ্ছিল 61,000 রুপিস, 61,000 টাকা, যেটি অফলাইনে অনেকটা কমে পেয়েছি, তাই কিনে নিয়েছি অফলাইনে। এবার প্যাকেটটি কেটে ল্যাপটপের আনবক্সিং দেখে নিচ্ছি। প্যাকেটের ভেতরে থার্মোকল জাতীয় প্রোটেক্টর রয়েছে ল্যাপটপটিকে সুরক্ষা দেওয়ার জন্য। এবার অ্যাডাপ্টারটি বের করে দেখে নিচ্ছি। অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছি তারটি যথেষ্ট লম্বা, খোলা যাচ্ছে এটিকে। 3 পিন প্লাগ খুলে লাগানো যাচ্ছে। সাইডে রেখে দিয়েছি। এবার ল্যাপটপটি বের করে নিচ্ছি। থার্মোকল জাতীয় প্যাকেট দিয়ে ঢাকা রয়েছে ল্যাপটপটি, ভেতরে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। খুলে নিচ্ছি। কিউআর কোডে নাম্বার দেয়া রয়েছে। এবার ল্যাপটপটি বের করে নিচ্ছি। থার্মোকলটি বাইরে রেখে দিচ্ছি। প্লাস্টিক দেখতে পাচ্ছি, প্লাস্টিক থেকে বের করে নেব এইচপি ব্র্যান্ড দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইনফরমেশন এইচপি দেয়া রয়েছে। ইউজার ম্যানুয়ালটি এইচপি ব্র্যান্ড দেখতে পাচ্ছি লেখা রয়েছে। সিলভার কালারের ল্যাপটপ, খুব সুন্দর দেখাচ্ছে। ল্যাপটপটি খুলে নিয়েছি। কিবোর্ডের উপরে একটি ব্ল্যাক পাতলা পেপার দিয়ে ঢাকা রয়েছে, এটি সরিয়ে দিচ্ছি। সুন্দর কিবোর্ড, সিলভার কালারের দেখতে পাচ্ছি, দারুণ দেখাচ্ছে। ভেতরে বিভিন্ন স্টিকারগুলো লাগানো রয়েছে। পাওয়ার বটনে চাপ দিয়ে অন করে নিচ্ছে। দোকানে অলরেডি মাইক্রোসফট অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে আমার নামে একটি, এবং পাসওয়ার্ড তৈরি করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইন্টেল কোর i5 প্রসেসর, ইন্টেল
ডিসপ্লেটি দেখতে পাচ্ছি ল্যাপটপের। ইউনিক কালার, খুবই সুন্দর লাগছে। দোকানে তৈরি করা মাইক্রোসফট অ্যাকাউন্টের পিন নাম্বারটি আমি বসিয়ে ওপেন করে নিচ্ছি। জুম করে দেখে নিচ্ছি ইন্টেল কোর i5 এইচপি ল্যাপটপের দেওয়া রয়েছে। এইচপির হেল্পলাইন দেওয়া রয়েছে, ডোন্ট ফরগেট টু অ্যাক্টিভেট অফিস 2021 দেওয়া রয়েছে বিভিন্ন লোগোগুলো। উইন্ডোজ 11 অ্যাক্টিভেট রয়েছে, তার ডিসপ্লেটি দেখতে পাচ্ছি আমরা। স্টার্ট বাটন মাঝে রয়েছে, যেটি উইন্ডোজ 10-এ বাঁদিকের কর্নারে ছিল। হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার দেওয়া রয়েছে, ইমেল দেওয়া রয়েছে। জুম করে দেখে নিয়েছি ইন্টেল আইরিশ। এবার মাই পিসিতে গিয়ে আমরা ল্যাপটপের ফিচার বা স্পেসিফিকেশন দেখে নিচ্ছি। একটু জুম করে নিচ্ছি, স্পেসিফিকেশন দেখে নিচ্ছি। ডিভাইস নেম এসপি, প্রসেসর 12th জেনারেশন ইন্টেল আর কোর i5 দেখতে পাচ্ছি, 8GB র্যাম। ডিভাইস আইডি দেওয়া রয়েছে, প্রোডাক্ট আইডি দেওয়া রয়েছে। উইন্ডোজ 11 64-বিট অপারেটিং সিস্টেম দেওয়া রয়েছে, অর্থাৎ কোর i5 12th জেনারেশন, একদম লেটেস্ট জেনারেশন ল্যাপটপ। 8GB র্যামের দেওয়া রয়েছে, ইনস্ট্যান্ট দেওয়া রয়েছে। উইন্ডোজ 11 স্পেসিফিকেশন আমরা দেখে নিয়েছি। ল্যাপটপটির দাম কত পড়েছে অফলাইনে তা আমি ভিডিওর শেষে জানিয়ে দেব, যেটি অনলাইন মার্কেটে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে 61,000 অর্থাৎ 61,000 দেখাচ্ছিল। বাটনগুলো দেওয়া রয়েছে, বাটন ব্যাকলাইট দেওয়া রয়েছে। কিবোর্ড প্রেস করলে সেটি জ্বলে উঠবে, একটি বিশেষ লাইট রয়েছে কিবোর্ডে। ল্যাপটপের আনবক্সিং প্রক্রিয়াটি দেখে নিয়েছি। পরবর্তীতে কিছুদিন ব্যবহার করবার পর এর পারফরম্যান্স কেমন তার উপরে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। ল্যাপটপটির অফলাইনে দাম পড়েছে 58,000 রুপিস, অর্থাৎ 58,000 টাকা কিনেছি, যা অনলাইন মার্কেটের থেকে 2 থেকে 3,000 টাকা কম পড়েছে। ল্যাপটপটির আনবক্সিং এবং স্পেসিফিকেশন কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।